হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের জন্য আমার আজকের রেসিপিটি থাকছে স্পেশাল বেগুন ভাজি। কয়েকটি উপকরণ দিয়ে সহজেই আপনি এটি বানিয়ে ফেলতে পারবেন। পোলাওয়ের সাথে এই স্পেশাল বেগুন ভাজি খেলে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। তেল চিটচিটে বেগুন ভাজি আর নয়। চলুন স্বাদের মুচমুচে এই বেগুন ভাজি করে ফেলি চট করে। তো চলেন দেখা যাক। এই বেগুনটি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এমন রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া এবং এখানে একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া। এই উপকরণগুলো আমি বেগুনের সাথে ভালোভাবে মাখিয়ে নিব যেন প্রত্যেকটা বেগুনে ভালোভাবে মাখে। এবার এখানে আমি দিয়েছি শুকনো চাউলের গুঁড়া, একটু লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া। এই উপকরণগুলি আমি ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি কেটে রাখা বেগুনগুলোর গায়ে এভাবে এই মিশ্রণটি লাগিয়ে নিব। এভাবে করে করে আমি কিন্তু সবগুলা বেগুন রেডি করে ফেলেছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি বেগুনগুলা ছেড়ে দিচ্ছি। এভাবে বেগুনটা যদি আপনি ভাজি করেন তাহলে কিন্তু একদমই খুব বেশি তেলের প্রয়োজন হবে না। খুব সামান্য তেল দিয়েই কিন্তু বেগুনটা ভেজে নেওয়া যাবে এবং বেগুনটা কিন্তু একদম লো আঁচে ভেজে নিতে হবে। বেগুনটা উল্টানোর পর কিন্তু এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর আবার একটু উল্টাতে হবে। এভাবেই কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনি বেগুনটা ভেজে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই তো আমার বেগুনগুলি সব ভাজা হয়ে গেছে। আর দেখলেই কিন্তু বুঝতে পারছেন আমার বেগুনে কিন্তু একদমই সেই তেল চিটচিটে ভাবটা নাই। দেখেন কত সুন্দর হয়েছে বেগুন ভাজিগুলি। আর এখানেই তো আমার পোলাওটা রেডি হয়ে গেছে। সকলকে তাক লাগিয়ে দিতে আপনি টেবিলে সাজিয়ে ফেলুন পোলাও উইথ স্পেশাল বেগুন ভাজি। এই খাবারের স্বাদ যেন মুখে লেগে থাকবে। তো এবার আমি এই প্লেটটাকে একটু সাজিয়ে নিব। আমার এই রেসিপিটি ফলো করে যে কেউ খুব সহজে এই স্পেশাল বেগুন ভাজি রেসিপিটি তৈরি করতে পারবেন। একবার হলেও আমার রেসিপিটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনি চট করে আপনার প্রিয় মানুষের জন্য এই রেসিপিটি তৈরি করে ফেলুন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।